আপনি এই আমার সিস্টেমে পানি ফার্মেন্টেশন ভুট্টা ফার্মেন্টেশনও মানে গত বছর গত টিপে ওই রোজার সেটে গত বছর রোজার সময় তাতে মুরগির ওজন আসছিল গত বছর তখন ওই 28-27 ছিল 27-28 কত দিনে ওটা ছিল 35 দিন ছিল 35 দিনে 27-28 36 দিনে বিক্রি করে দিয়েছে। ও আচ্ছা তাহলে ওই তখন লাভ হয়েছিল কত 97,000 হ্যাঁ সব 3,000 কম 1 লাখ 97,000 ও 97,000 আমি তো বুঝি না 97,000 টাকা লাভ হয়েছিল জি পরে চলাম তুললাম 9 টাকা করে বাচ্চা তুললাম ওই ব্রয়লার 9 টাকা করে বাচ্চা 9 টাকা পরে কি অবস্থা হয়েছে তোলার পরে ওটা ধরেন 84,000 টাকা লাভ হয়েছিল। কি খাইছিলেন ভুট্টা না পানি খালি পানি ফার্মেন্টেশন আমি ভুট্টা দিচ্ছি না তো ওই এক বছর একবারই দিচ্ছি একবারই খালি আপনার ওই ভুট্টা ফার্মেন্টেশন দিবেন পরে আর ভুট্টা ফার্মেন্টেশন দেন না কেন ওই ধরেন যে পোলাপান কয় যে কষ্ট বেশি আরে চলবে না যেহেতু এটাতে এটাতে দীর্ঘ কতদিন ধরে আমার সাথে কাজ করেন তা তো 8-9 মাস 8-9 মাস ধরে তো অনেকগুলো ব্যাচই করছেন 3-4 ব্যাচ করছেন 3টে ব্যাচে কয়টা লাভ হইছে 3টে দিন লাভ হইছে খালি একটা খালি হইছে 3টে লাভ হইছে 3টে লাভ হইছে ওই লসের মুখ দেন নাই লস করে তো গত টিপে ধরেন যে 65,000 টাকা হইছে গত বছর 65 কয় টাকা বাজার বিক্রি করছিলেন ওটা বেচছিলাম হলো 50 টাকা আর সবচেয়ে কম বাজার কোন কয় টাকা বেচছিলাম হলো 45 টাকা বেচছিলাম সবচেয়ে কম 45 টাকা 9 টাকার বাচ্চা তুলছিলাম 9 টাকার বাচ্চা তুলে 45 টাকা বাজার বিক্রি করে 85,000 হইছে 85,000 তার আগে 97 তারপরে 65 তারপরে 23 টাকার বাচ্চা হলো 65,000 আর এইবার 52 টাকা বাচ্চা 52 টাকা বাজার সেই 52 টাকার বাজার একটু দেখি আমরা উপরে আল্লাহ। আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা আজকে আমরা আমাদের গন্তব্যস্থল সিরাজগঞ্জ শাহাদাতপুর এই সিরাজগঞ্জ শাহাদাতপুর যাব আমরা এক ভাই আমাদেরই খামারি ওনার নাম হইছে এমদাদুল হক উনি বিগত 2 বছর ধরে আমাদের সাথে জড়িত তো এই 2 বছরে উনি ব্রয়লার মুরগি পালন করে কি করলো কি না করলো আর আমাদের এই ফর্মুলায় ওনার ব্যবহার করে লাভ হইল না লস হইল এটা জানার জন্য আমরা যাব এবং ওনার মুরগিগুলো বর্তমানে কি অবস্থা আছে কতটুকু ওজন হয়েছে খাবার খাইছে কতটুকু এইটার একটা হিসাব কিতাব করব তো আমাদের এই আয়োজন জুড়ে আপনারা আমাদের সাথে থাকুন দেখতে থাকুন আমাদের ভিডিও আর আমাদের পেজ এবং ইউটিউব চ্যানেল এই 2টা পেজ এবং ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করেন কষ্ট করে যাতে এরকম আরও এর চেয়ে আরও ভালো ভিডিও আরও সুন্দর ভিডিও নোটিফিকেশন যার সাথে সাথে যেন আপনারা দেখতে পারেন এবং ওইখান থেকে মুরগি পালন করা মুরগি কিভাবে পালন করে কিভাবে মুরগিরে দ্রুত বড় করে এইগুলো যেন আপনারা শিখতে পারেন আপনাদের জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য বলছি তো দেখতে থাকুন আমাদের ভিডিও আর পুরো আয়োজন জুড়ে আমাদের সাথে থাকুন। যে রোডটা তো বামে এলাম না এই সেই রোড আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার বাড়ি কি এই জায়গায় আচ্ছা চলেন যাই আজ থাক না থাক সমস্যা নেই
ও এই এটা লাগান, এটা লাগান। এই অবস্থায় দিনে যদি আর একটু তাড়াতাড়ি আসা যায় তো। রাস্তা দূরে, অনেক দূর তো, সেজন্য। উল্লাপাড়া, আমি তো মনে করছি যে আপনার বাড়ি মনে হয় উল্লাপাড়া। না, উল্লাপাড়া থেকে। আচ্ছা, তো মুরগি কতগুলো আছে? মুরগি আছে 800 পিস। 800 পিস? 830 পিস তুলছিলাম, 800 পিস। 830 পিস তুলছেন, 800 পিস আছে? 805-10 পিসের মতো আছে। কিছু মুরগি কাটছে, তাহলে 20 পিস কাটছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আর কোয়েল পাখির তো শব্দ শোনা যায়। হ্যাঁ, কোয়েল পাখির শব্দ। কতগুলো আছে কোয়েল পাখি? 2000 আছে। 2000 ডিম পাড়া? ডিম পাড়া। ওই ধরেন যে কতগুলো? 1050 পিস, 1100 পিস করে ডিম আসে প্রতিদিন। প্রতিদিন 1100 করে? আর এলে গিয়ে পাশাপাশি আর কি করেন? মুরগি বলেন, ব্রয়লার? ব্রয়লার আছে, তারপর যে আবার কিছু ব্যবসা আছে। অন্য কি ব্যবসা আছে? হোমিওপ্যাথিক ওষুধের ব্যবসা আছে। আচ্ছা, আপনি এই আমার সিস্টেমে পানি ফার্মেন্টেশন, ভুট্টা ফার্মেন্টেশনও মানে গত বছর, গত টিপে, ওই রোজার সেটে, গত বছর রোজার সময়, গত রোজার সময় তাতে মুরগির ওজন আসছিল কত গত বছর? তখন ওই 28 27 ছিল। 27-28 কত দিনে? ওটা ছিল 35 দিন ছিল। 35 দিনে 27-28, 36 দিনে বিক্রি করে দিয়েছে। ও আচ্ছা, তাহলে ওই তখন লাভ হয়েছিল কত? 97,000। হ্যাঁ, সব 3,000 কম 1 লাখ, 97,000। ও 97,000 আমি তো বুঝি না। 97,000 টাকা লাভ হয়েছিল। জি। পরের চালানে তুলছিলাম হলো আপনার হলো সোনালী ধরেন যে লাভ হয়েছিল 20,000 টাকার মতো লস হয়েছিল। লস হয়েছিল যে আমার খাদ্যের কারণে। কি খাদ্য মানে চাইছিলাম চিকন খাদ্য, দিছে মোটা খাদ্য, এই কারণেই সমস্যা। মোটা খাদ্য মানে ওই যে গ্লোয়ারটা, ওই স্টার্টার না দেওয়ার পরে গ্লোয়ার, স্টার্টার না দিয়ে গ্লোয়ার দিছিল, মানে 2 টন খাদ্য দিছিল গ্লোয়ার। ওই সময় জন্য ওইটাই ধরেন যে ফার্মেশন চালাইছিলেন? হ্যাঁ, ফার্মেশন দিছিলাম। তারপরে গ্লোয়ার আসছিল, কিন্তু ধরেন যে 18-19,000 টাকার মতো লস হয়েছে। তারপরে আবার তুললাম 9 টাকা করে বাচ্চা তুললাম। ওই ব্রয়লার 9 টাকা করে বাচ্চা। 9 টাকা পরে কি অবস্থা হয়েছে? তোলার পরে ওটা ধরেন 84,000 টাকা লাভ হয়েছে। কি খাইছিলেন, ভুট্টা না পানি? খালি পানি ফার্মেন্টেশন। আমি ভুট্টা দিচ্ছি না তো। ওই এক বছর একবারই দিচ্ছি, একবারই খালি আপনার ওই ভুট্টা ফার্মেন্টেশন দিচ্ছেন, পরে আর ভুট্টা ফার্মেন্টেশন দেন না কেন? ওই ধরেন যে পোলাপান কয় যে কষ্ট বেশি। যেহেতু এটাতে আমি যত সহজ করা যায় এই জন্য দেখেন, ভুট্টা সোয়াবিন এই শস্যের দানাটা পেটের ভিতরে যায়, পচবে, পচার পরে একটা পুষ্টি তৈরি। পুষ্টিটা কি মূলত জানেন কেন? আপনি তো একজন ডাক্তার। পুষ্টিটা হচ্ছে একটা পানি। এই পানি থেকে ব্লাড এবং মাংস তৈরি হইতেছে। তাহলে এই আমরা ভুট্টা সয়াবিনটা এটা তো আমাদের লাগবে, তাই না? পেট ভরার জন্য আমাদের ওই শস্যের দানাটা দেওয়া লাগে। তো ওইটা পচার পরে কিন্তু পুষ্টিটা লিখে পেটে যায়, পচার পরে পুষ্টিটা হইতেছে, সেই পুষ্টি থেকেই মাংস হইতেছে। তাহলে আমরা ডিম তো এটা তো পুষ্টি নাকি? চিনি তো ক্যালোরি, ওজন বাড়ে। হ্যাঁ, ডিমের ভিতরেও আপনার লিখে প্রোটিন আছে, ক্যালোরি আছে, সবই আছে। তাই খাওয়াইলে পরে এমনিতেই ওজন বাড়ে। আচ্ছা, আর একটা কথা শোনেন, এই মুরগিটা যে 17-18 ঘন্টা ঘুমানোর পরে মুরগি মনে করেন 2.5 কেজি বা 3 কেজি হলে মানুষ আশ্চর্য হয়ে যায় যে এত ওজন কিভাবে সম্ভব। এটা তো কোনোদিনও সম্ভব না। 28 দিন বা 3 কেজি ওজন সম্ভব না, বা 35 দিনে 3 কেজি ওজন সম্ভব না। এখন আমি একটু বলি, সাথে যে এই কথাগুলো যারা বলতেছে তারে আইনে আমি বলে গিয়া আপেল চেরি ভিনেগার বা ফুড ফার্মেন্টেড করে আমি তারে খাওয়াবো, 1 মাস খাওয়াবো। মুরগির তো 3 কেজি হয়েছে, তার আমি ওজন বাড়াবো 7 থেকে 8 কেজি। তারপর হসপিটালে নেওয়াবো, আবার ওইলে গিয়ে ওই এক্সারসাইজ করে পাতলা হওয়ার জন্য। ওকে, আসলাম আপনার এতক্ষণ অনেক কথা বললাম। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা কে কেমন আছেন কমেন্টস করে জানাবেন। আজকে আসছি কোন জায়গা ভাই? নরিনা সিরাজগঞ্জের সাদাতপুর থানা। আর এই ভাইয়ের কাছে, ভাই দীর্ঘ কতদিন ধরে আমার সাথে কাজ করেন? তা তো 8-9 মাস। 8-9 মাস ধরে। তো অনেকগুলো ব্যাচই করছেন, 4টে ব্যাচ করছেন। 3টে ব্যাচে
কটা লাভ হয়েছে? 3টা দিয়ে লাভ হয়েছে, খালি একটা খালি ইয়ে হয়েছে, 3টায় লাভ হয়েছে। 3টা লাভ হয়েছে। লসের মুখ দেন নাই? লস করে তো গত টিপে ধরুন যে 65,000 টাকা হয়েছে। গত বছর 65। কয় টাকা বাজার বিক্রি করছিলেন? ওটা বেচছিলাম হলো 50 টাকা। আর সবচেয়ে কম কম বাজার কোন কয় টাকা? কম বেচছিলাম হলো 45 টাকা বেচছিলাম। সবচেয়ে কম 45 টাকা। 9 টাকার বাচ্চা তুলছিলাম তো। 9 টাকার বাচ্চা তুলে 45 টাকা বাজার বিক্রি করে 85,000 হয়েছে। 85,000। তার আগে 97, তারপর 97, তারপরে 65, তারপরে 23 টাকার বাচ্চা হলো 65,000। আর এইবার 52 টাকা বাচ্চা। 52 টাকা বাজার। 52 সেই 52 টাকার বাজার একটু দেখি আমরা। উপরে আল্লাহ দেখি। আর বাজার কত আছে? আচ্ছা চলেন আমরা, সুপ্রিয় দর্শক দেখতে থাকুন আমাদের ভিডিও আর আমাদের সাথে থাকুন পুরো আয়োজন জুড়ে। আমরা বাইরে মুরগিগুলো ছাদে বলেন নাকি? সাদে বাড়ি তো সেই আপনি কি প্রবাসে ছিলেন নাকি? না না না, তাহলে এই হোমিও জগতেই, এই হোমিও জগতে তো ছাদের উপরে মুরগি, ছাদের উপর মুরগি। এই কত স্কোয়ারে কত এটা ধরেন যে 900 স্কোয়ার ফিটের মতো আছে। মুরগি কতগুলা? মুরগি আছে সাধারণত 200 মুরগি বেচে দিই। ও 200 বেচে দেন? 200 বেচে দিয়ে এইটা আমি ফাঁকা রাখি, কিন্তু ওই মানে জায়গা ফাঁকা রাখেন? হ্যাঁ হ্যাঁ, কিন্তু এইবার ওই যে ডিলার নিল না। হ্যাঁ, ডিলার তুললো না মাল। ডিলার নেয় নাই, ওরা বলছে একবারে তুলে দিই। এটা কোনো কাজ করলো? এত মুরগি তো দেওয়া যাবে না তো ভাই। সেজন্যই হ্যাঁ, ধরেন যে এগুলো পরিস্থিতি। এখন ওরে আরো 3 দিন আগে কইছি যে মালটা তুলে নাও 200, বা 2 দিন পরেই তুলি। এই 2 দিন পরে তুলবো। 2 দিন তো এত মুরগি দেওয়া যাবে না তো। আপনার মুরগিগুলো, একটা মুরগি ব্রয়লার মুরগি 2 কেজি, সর্বনিম্ন 2 কেজি হয়। তো সেই জায়গা মনে করেন একটা মুরগির জন্য তো আপনার কমসে কম 1.7 স্কোয়ার 1.8 স্কোয়ার দেওয়া লাগে।